হ্যালো, কি খবর সবার? আমাদের খবর বেশ ভালো। নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। ভিডিওটা দেখে বোঝাই যাচ্ছে আমরা কোথায় এসে পৌঁছেছি। আমরা এসেছি আদিযোগীর কাছে। ব্যাঙ্গালোরে ঈশা ফাউন্ডেশনের আন্ডারে যে আদিযোগী আছে, আমরা সেখানেই গেছিলাম। আমাদের বাড়ির থেকে খুব কাছেই এই ঈশা ফাউন্ডেশন। মোটামুটি 1 ঘন্টা বাই কার যদি যাওয়া যায় তাহলে পৌঁছে যাওয়া যাবে। দেবাশিসের অফিস থেকে আসার পর আমরা বেরিয়ে পড়েছিলাম, মানে মোটামুটি একটু সন্ধেই হয়ে গেছিলো। বিকাল নাগাদ বেরিয়েছি, সন্ধে নাগাদ পৌঁছে যাব। আর ওখানে গিয়ে লাইটিং শোটাও দেখতে পাবো। আর এই হচ্ছে মেন এন্ট্রান্সটা। এখানে আসার পর অটোমেটিক্যালি মানুষের মন অদ্ভুত আনন্দে ভরে যাবে। এই নিয়ে আমি 3 বার এই জায়গায় এলাম। আগের বারগুলোর ভিডিও করা থাকলেও সময়ের অভাবে সেগুলো এডিটিং করা হয়নি। চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা আর মাঝে অবস্থান করছে শিবা। আগের বারগুলোতে যখন এসেছিলাম তখন এ বিষয়ে আমার বিন্দুমাত্র কোনো জ্ঞান ছিল না, কিন্তু কিছু পড়াশোনা করার পর যখন এ বিষয়ে একটু আধটু জানতে পেরেছি, তারপর থেকে এই জায়গার গুরুত্ব আমার কাছে অপরিসীম। আদিযোগী শুধুমাত্র একটা মূর্তি না, একটা সিম্বল। শিব, তিনি হলেন আমাদের প্রথম যোগী, তাই এনাকে বলা হয় আদিযোগী। এই আদিযোগী এটা নকশা করেছেন সদ্গুরু, এবং এই আদিযোগী গিনিস বুক অফ রেকর্ডে তার নিজের জায়গা দখল করে নিয়েছে সর্ববৃহৎ মূর্তি হিসাবে। তবে এই যে মূর্তিটা আমরা দেখতে পাচ্ছি, এটা ব্যাঙ্গালোরে, এটা কিন্তু গিনিস বুক অফ রেকর্ডে নাম নেই। যেটা কোয়েম্বাটুরে রয়েছে সেটার নাম গিনিস বুক অফ রেকর্ডে রয়েছে, এবং আকৃতিতে সেটা সামান্য হলেও একটু বড়। আমরা যখন পৌঁছাই তখন প্রায় সন্ধে হয়ে এসেছে, আর অনেকটা রাস্তা, মানে এন্ট্রি থেকে এই মূর্তি পর্যন্ত অনেকটা রাস্তা আমাদেরকে যেতে হবে। প্রত্যেকটা জায়গা একটু করে দাঁড়াচ্ছিলাম, ভালো লাগছিল, চারিদিকটা দেখছিলাম। দেখেই বুঝতে পারছো চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা। আর রাইনও মাঝে মাঝে এগোচ্ছিল আর এগিয়ে গিয়ে ঠাকুরকে প্রণাম করছিল। শিব, তিনি যেহেতু আমাদের প্রথম যোগী, তাই যোগার মাধ্যমে মানুষের অন্তরকে আরও কিভাবে শক্তিশালী করা যায় সেটা প্রতিষ্ঠা করার জন্যই এই মূর্তি তৈরি করা হয়েছিল। ডিপ্রেশনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বহু কিছু বইপত্র পড়ার চেষ্টা করছিলাম, অনেক কিছু খোঁজার চেষ্টা করছিলাম, আর সেখান থেকেই এ সম্পর্কে অল্প বিস্তর যেটুকু জেনেছি সেটুকুই আমার জানা। তবে আমার খুব ইচ্ছা ছিল যে আশ্রমে এই প্রোগ্রামটা চলে সেখানে একটু অংশগ্রহণ করার, কিন্তু সময় বড়ই কম। আর তাছাড়া এখানে পুরো 3-4 দিন থেকে সেটাতে অংশগ্রহণ করাটা একটু কষ্ট সাপেক্ষ। অনলাইনেও কোর্সটা হয়, কিন্তু অফলাইনে করার একটু বেশি ইচ্ছা রয়েছে আমার। সেখান থেকেই জেনেছি যে আদিযোগী হলো একটা সিম্বল, একটা পসিবিলিটি, আর একটা সোর্স যেখানে নিজেকে পরিবর্তন করা যায়, নিজেকে অনেক শক্তিশালী বানানো যায়। শিব আমাদের শেখায় আমরা কিভাবে আমাদের মনকে সর্বোচ্চ ক্ষমতায় আনতে পারবো, মনকে কিভাবে আমাদের নিজেদের আয়ত্তে আনতে পারবো। সেটা শেখার জন্য এর থেকে বড় জিনিস আর কিছুই হয় না। আর সেটা যদি শিখতে কেউ পারে তাহলেই এই আদিযোগীর যোগ সার্থক। শিবের যে ত্রিশূল, তারও একটা সিম্বল রয়েছে, তারও একটা মানে রয়েছে। আর সত্যি বলতে এত বছরের জীবনে সে ব্যাপারে বিশেষ কিছু জানা হয়ে ওঠেনি। ত্রিশূল বোঝায় 3টে পথ রয়েছে। There are 3 dimensions. One is yourself, second one is your way of being, and the third one is what you know and what you don't know. কি অদ্ভুত এই জিনিস! সত্যি ভাবতে ভালো লাগে যে এত সুন্দরভাবে নিজেকে বোঝানো, তাও ত্রিশূলের মধ্যে দিয়ে। সত্যি এসব অনেক আগের থেকে জানলে হয়তো এরকম সমস্যায় আসতেই হতো না। আমাদের মতো বহু লোকজনই এখানে এসেছে, রাইন ঠাম্মির হাত ধরে এখানে ঘুরে বেড়াচ্ছে। ওপর থেকে যখন পাশের পাহাড়গুলোকে দেখছিলাম তখন সত্যি খুবই ভালো লাগছিল। আর এই মূর্তির পাদদেশে বসে যদি সত্যি নিজেকে এই যোগের সাথে কানেক্ট করা যায়, তাহলে তার থেকে ভালো জিনিস আর কিছু হয় না।
দেবাশিস এখানে ভিডিও করছে, তাই রাইন দেবাশিসের পিছন পিছন ঘুরছে। বাবাকে দেখার পর থেকে রাইন আর কিছুই চায় না, আর বাবাকে সহজে হাতছাড়া করতেও চায় না। অনেক দিন পরে পায় বলে হয়তো সব সময় আঁকড়ে ধরে রাখার চেষ্টা করে। অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি করার পর এবার আমাদের এখান থেকে বেরোতে হবে। যে জুতোগুলো আমরা গেটের সামনে দিয়েছিলাম সেই জুতোগুলোকেই গাড়িতে করে বয়ে নিয়ে আসা হয় এক্সিট পয়েন্টের দিকে, আর সেখান থেকেই আমরা কুপন দিয়ে কালেক্ট করতে পারি। আর এখানে অনেক ষাঁড় রাখা রয়েছে, যারা রয়েছে তারা দেখতেও পারে, আর এদের গলায় একটা করে ঘন্টা ঝোলানো রয়েছে। আর তারপর সেই মুহূর্ত, দ্য লাইট শো। এখানেও সদ্গুরু তার বক্তব্য এই লাইট শো এর মাধ্যমেও প্রকাশ করে, তবে যেহেতু সেটা অনেকটাই বড় তাই একটা ভিডিওর মাধ্যমে সেটা দেওয়া সম্ভব না। তাই আপাতত আমরা এখানে লাইট শো এর মতো করেই এনজয় করছি। চারিদিকটাকে তখন অন্ধকার করে দেওয়া হয়। আমরা রয়েছে একটা রেস্টুরেন্টের গেটের সামনে, সেখান থেকে আমরা এটাকে দেখতে পাচ্ছিলাম। চারিদিক তখন আলো নেভানো, শুধু আদি যোগীকে আমরা চোখের সামনে দেখতে Devi Parvati, seen Adiyogi, reveling in ecstatic states, said, I want to have what you have. Show me the way. Adiyogi absorbed her and made her a part of himself, and hence he is born. This spectacular being is not of the past, but the future of humanity. আর এই লাইট শো দেখে আজকের মতো আমাদের বাড়ি ফেরার পালা। তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, বাই।